ওই যে পিছে পিছে ওই নিয়ে গেছে জানা ছিল। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো তোমরা সবাই কেমন আছো? আই হোপ সবাই খুব ভালো আছো, আমিও ভালো আছি। আজ ফাইনালি আমরা দীঘা যাচ্ছি। আজ হচ্ছে 18ই জুলাই 2024। সকাল সকাল বাইরে বেরিয়ে আমাদের এই পেঁপে গাছ থেকে একটা পেঁপে পেরে নিলাম। 2023 সালে জুন মাসের 8 তারিখে গিয়েছিলাম পুরীতে, ঠিক আগের বছর খানিক যেতে না যেতেই আবারও আমাদের দীঘা যাওয়ার প্ল্যান হয়েছে। দীঘার থেকে পুরীটাই বেশি ভালো লাগে, তবে দীঘার যেহেতু প্ল্যানিং হয়ে গেছে, আমার শ্বশুরের সমিতির থেকে এই ট্যুরটা করা হয়েছে, তো সেই জন্য আমরা দীঘাতেই যাচ্ছি। যাই হোক, এই পেঁপেটা তো পেরে নিয়েছি, এবারে পেঁপে দিয়ে মাছ দিয়ে ঝোল করব আর বেশ কিছু একটা করব। আর হ্যাঁ, আমার ভাইকেও নিয়ে যাচ্ছি, ভাই আজকেই আসবে দুপুর কি বিকালের দিকে। আর দেখো, পেঁপেটা একদম টাটকা ছিল যেহেতু, তাই আমি একটু দেখছিলাম যে কতটা কষ বের হচ্ছে। কষটা দেখতেই পাচ্ছ, একদম সাদা আর ভীষণ কষ বের হচ্ছে। আর এরকম পেঁপে কাটতে গিয়ে যদি এই কষ আমার হাতে লাগে তাহলে কিন্তু আমার হাত ভীষণ চুলকায়, যে জন্য পেঁপেটা আমি দুভাগ করে রেখে দিয়েছিলাম। কষটা ভালোভাবে বেরিয়েছে, তারপরেই কিন্তু আমি পেঁপে কেটে নিয়েছি, তারপরে কিন্তু এখানে ঝোল করে ফেলেছি। যাই হোক, সকালে রান্না বান্না হলো, খাওয়া দাওয়া হলো, তারপরে তো শুরু হয়ে গেছে আমাদের দীঘা যাওয়ার ব্যাগ প্যাকিং করা। তো এই যে জামা কাপড়গুলো দেখছো, এগুলো আমি সেলাই করতেও নিয়ে গেছিলাম। আগের দিন গিয়েছিলাম, তবে সব করা হয়নি। আর ভাইয়ের জন্য একটা প্যান্ট কিনে নিয়ে এলাম, হাফ প্যান্ট। তো ওই সন্ধ্যার পরে গিয়েছিলাম দোকানে, তারপরে দেখো জামা কাপড়গুলো ভালো করে মেরে নিয়ে এসেছি। এখন এই রাতের বেলায় ব্যাগ প্যাকিং করে নিচ্ছি। আশা করছি দীঘা গিয়ে অনেক সুন্দর সুন্দর ব্লগ তোমাদের সাথে শেয়ার করতে পারবো। তো অবশ্যই তোমাদের আমার সাথে থাকতে হবে। আমার ভিডিও যদি ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারো। ভিডিও কেমন লাগলো সেগুলোর মতামত অবশ্যই কমেন্ট বক্সে জানিও। দেখতেই পাচ্ছ, এখন আমি আমার সাজগোজের জিনিসগুলো গুছিয়ে নিচ্ছি। আর এই দেখো, তোমাদের সাথে একটা টিপস শেয়ার করি। এই যে দেখতে পাচ্ছ আমি জুয়েলারিগুলো কিভাবে রেখেছি, একটা জুয়েলারি ব্যাগের মধ্যে, আরও ছোট ছোট ব্যাগে আমি আমার জুয়েলারিগুলো রেখেছি। এতে কি হয়, অল্প জায়গায় অনেক জুয়েলারি রাখা যায়। তারপর একে একে কুশানের জামা প্যান্টগুলো আমি সব গুছিয়ে নিলাম। এর আগে সব বের করে দেখে নিয়েছি যে কি কি ওর জন্য নিয়ে যাব, সব কিছু এক জায়গায় করে নিলাম। আর কুশান দেখছিল কোন সানগ্লাসটা নিয়ে যাবে। ওর এখানে দুটো সানগ্লাস আছে আর দুটো মুন গ্লাস আছে। দুটো কেনা হয়েছিল মেলা থেকে, আর দুটো কেনা হয়েছিল এমনি বাজারের যে দোকান থাকে সেখান থেকে। আজ খুবই ব্যস্ত ছিলাম চারিদিকে সব কিছু গোছাতে, সেই জন্য সারাদিনে আমি কিচ্ছু শেয়ার করতে পারিনি। আমার ব্লগের মধ্যে কিন্তু আমি সবসময় চেষ্টা করি সত্যিটা শেয়ার করার জন্য। তো প্রথম থেকেই আমি ভিডিওটা শুরু করে ফেলেছি, তোমরা বুঝতেই পারছো অনেক দিন পর আমি এই ব্লগটা দিচ্ছি। তবে আমি একটু ভুল বলে ফেলেছি, আজ হচ্ছে 17 তারিখ, তো 18 তারিখ বলে ফেলেছি। 18 তারিখে হচ্ছে আমাদের ট্যুর ছিল, তো এটা হচ্ছে তার আগের দিনের ভিডিও। আসলে দুদিন মিলিয়ে করেছি, তো একটু গুলিয়ে ফেলেছি। তো তার আগের দিন হচ্ছে আমি গুছিয়ে নিচ্ছি, আর আগের দিনই হচ্ছে আমার ভাই এসেছিল। মানে সবটাই সঠিক, তবে আমি শুধু তারিখটা উল্টোপাল্টা করে ফেলেছি, সেই জন্য আমি দুঃখিত। আর ভিডিওর মানে ভয়েসটা যেহেতু দেওয়া হয়ে গেছে, তাই আর কাট করলাম না। এমনিতেই আমার এডিটিংয়ের সময় হয়ে উঠছিল না। তো ব্যাগ প্যাকিং কিছুটা কমপ্লিট করে তারপরে চলে এলাম আমি রান্নাঘরে এসেছি। এখন দেখো এই যে লুচি করে নিচ্ছি। তোমাদের আমি আগের ভিডিওতে শেয়ার করেছিলাম যে মাকে মানে পার্লারে গেছিলাম, লুচি ঘুগনি করেছিলাম। তো সেই ময়দা কিছুটা মাখা ছিল ফ্রিজে, আর কিছুটা ঘুগনিও রয়ে গেছে। তো সেই ঘুগনিটুকুই গরম করব, আর এখানে গরম গরম লুচি ভেজে নিচ্ছি। আচ্ছা, আমার এই তারিখ ভুল করা নিয়ে যদি কারোর কোনো কিছু বলার থাকে অবশ্যই কমেন্ট বক্সে জানাতে পারো। আগের ভিডিওতে শেয়ার করেছিলাম যে মায়ের হেয়ার কাট, তারপর আমরা গেছিলাম রথের মেলায়, সেখান থেকে ছোট্ট একটা গীতা কিনেছিলাম, মনে আছে তোমাদের? আগের ভিডিওতে শেয়ার করেছিলাম। যাই হোক, আজকে কুশান গীতা নিয়ে ঘুমোতে চাইছে, সেই জন্য আমি আমার বেড কভারটা কিন্তু চেঞ্জ করেছি। মানে সকালবেলায় আমি সব কাচা ধোয়া করেছি, আর একদিকে দেখো আমার প্যাকিং হয়ে গেছে। এবারে আমি আমার খাটটা ঝেড়ে নিচ্ছি।
কুষাণের পাপা বাড়ি থাকলে আর গীতা নিয়ে শুতে দিতাম না আমার খাটে। যাই হোক, এটা একটা অনেকে অনেক রকম কমেন্ট করতে পারে, সেই জন্য আমি প্রথম থেকেই বলে দিলাম সবটা। তো এই দেখো আমি খাট ঝেড়ে তারপর ওর কাছে এই গীতাটা দিলাম, ও এবারে শুয়ে পড়লো গীতাটা নিয়ে। আমারও বলতে গেলে সব কাজ কমপ্লিট, এবারে লাইটটা অফ করে আমিও শুয়ে পড়বো। তোমাদের সাথে দেখা হচ্ছে কালকে। হ্যালো এভরিওয়ান, আজ হচ্ছে 18 তারিখ, এখন বাজে 9:10। আর দেখো রেডি হয়ে নিয়েছি, রান্না বান্না করলাম, খেলাম, ওই সিদ্ধ ভাত করেছিলাম, তারপর সব প্যাকিং হয়ে গেছে। খুব ব্যস্ত ছিলাম, ঠিক আছে, এই যে বিছানাটা গুছিয়ে দিয়েছি, ভীষণ ব্যস্ত ছিলাম, যে জন্য আজকের দিনে আমি একদম ব্লগ করতে পারিনি। যাই হোক, এখন হচ্ছে আমরা বেরোবো। তো চলো তোমাদের সাথে ফুল জার্নিটা শেয়ার করব, আশা করছি তোমাদের দেখতে ভালো লাগবে। তো তোমরা পুরো ব্লগটা দেখতে থাকো। তো এই যে আমরা বেরিয়ে গেছি, এখন বাজে হচ্ছে 9:35। কুষাণ কোথায় যাচ্ছ? তো আমরা বাসে উঠে পড়েছি, একদম পেছনে সিট নিয়েছি আমরা। এই দেখো আমি এখানে, মা ওই যে কুষাণ হাই করো, এই যে এদিকে এদিকে হাই করো, হাই বলো দাদি ভাই কি দেখা হচ্ছে সবার সাথে, এরকম করবে বাবার একটু দেখা। তো আমরা এখন আছি বনগাঁতে। দেখো এই যে দেওয়াল থেকে গাছ বেরিয়েছে, গাছে আবার ফুলও ফুটেছে। তো এখন বাজে 12:15, আমরা আছি হাবড়া পেট্রোল পাম্পে। দাদা তো ওই জায়গা 3 জন। তো এখন বাজে 1:56। বাসে জার্নি করতে কার কার ভালো লাগে অবশ্যই কমেন্টে জানিও। তবে আমার কিন্তু ভীষণ বিরক্তি লাগে, খুব বাজে লাগে, তবুও আমি দীঘা যাচ্ছি। দেখো তোমরা এবারে বলতেই পারো যে যাচ্ছ কেন, তাহলে আসলে যাচ্ছিলাম ভিডিওর জন্যই যাচ্ছিলাম, মানে আমার কন্টেন্ট লাগবে। আর কুষাণ যাওয়ার জন্য বায়না করছে। আর আমার শ্বশুরমশাইয়ের যেহেতু এটা সমিতির ট্যুর ছিল, 2টো টিকিট ফ্রি ছিল, 2টো টিকিট কাটতে হয়েছে। আমরা যেহেতু 5 জনাই যাচ্ছি, আর পেছনের জায়গাটা আমাদেরই নেওয়া হয়েছিল। তার মধ্যে জ্যাঠা জেঠি, মানে আমার জ্যাঠা শ্বশুর আর জেঠি শাশুড়িও চলে এসেছিলো। যাই হোক, সবাই মিলে খুব মজাও করলাম, তার মধ্যে একটু কষ্টও ছিল, মানে সব মিলিয়ে বেশ ভালোই, খুব খারাপ ছিল না জার্নিটা, আবার খুব ভালোও ছিল না, মোটামুটি। কিছুটা সময় বসে, কিছুটা সময় শুয়ে, কিছুটা সময় ঘুমিয়ে, এভাবেই পুরো রাতটা কাটিয়ে অনেক কষ্টে ভোর হলো। আমরা এখন যাচ্ছি শঙ্করপুরের দিকে। শঙ্করপুর নাকি আগে যাবে, মানে শঙ্করপুর জায়গাটা আমার চেনা না, জানা না। তবে শঙ্করপুর তোমরা কে কে এসেছো অবশ্যই কমেন্টে জানিও। তবে শঙ্করপুর কোনো ভিডিও আমি করতে পারিনি, এমনি ফোন ছাড়া নেমেছিলাম, তারপর ফ্রেশ হলাম। ফ্রেশ হওয়ার পরে বাসে আবার উঠে পড়েছিলাম আমি। কিচ্ছু খাইনি, মানে মুখে কিছুই দিইনি জল ছাড়া। আমরা ওই 5:30টার দিকে শঙ্করপুরে এসে পৌঁছাই, এখনও কিন্তু আমরা শঙ্করপুরে নামিনি। তোমরা অবশ্যই কমেন্টে জানিও আমার এই ব্লগটি তোমাদের কেমন লাগলো। আর এখানে দেখো জেঠি শাশুড়ি, আমার ছেলে আর শাশুড়ি মা খুব ঘুমোচ্ছে। সামনেই রয়েছে বসে একটা দাদা, এই দাদার সিট হচ্ছে সামনে, তো এমনি এসে একটু বসেছিল। তো এখন বাজে ভোর 5টা, আমরা এখনও পৌঁছাইনি, বাসেই আছি। এই ছিল আমাদের দীঘা আসার ফুল জার্নি, কেমন লাগলো জানিও। ফাইনালি আমরা পৌঁছে গেলাম শঙ্করপুর। শঙ্করপুরে এসে কুষাণ সিটটা তোলার চেষ্টা করছিল, তবে এটাতে আরও সফল হতে পারিনি। আমি কিন্তু ফ্রেশ হয়ে এখন বসেছি, বাবা আবার 1 বোতল জল কিনে আমার হাতে দিল। খুব তাড়াতাড়ি তোমাদের সাথে দেখা হচ্ছে দীঘাতে গিয়ে, তোমরা অপেক্ষা করো। আশা করছি অনেক ভালো ভিডিও তোমাদের সাথে শেয়ার করতে পারবো। অনেক ভালোবাসা দিও, সাথে থেকো, সবাই খুব ভালো থেকো, টাটা।